আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 12 দিনের এই ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতির ঘোষণা এলেও এখনও আন্তর্জাতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইসরায়েল কেন হঠাৎ যুদ্ধ বন্ধ করতে আগ্রহ দেখালো। আসলে এই দখলদার ইসরায়েলি বাহিনীই কিন্তু বহুদিন ধরেই এমন একটা যুদ্ধ চেয়েছিল, আবার তারা নিজেরাই কিন্তু এই সংঘাত উস্কে দেয়। অথচ যুদ্ধ যখন চরমে পৌঁছেছে তখন তারাই কেন পিছু হটল? এর মূল কারণ হচ্ছে এই যুদ্ধে ইসরায়েলের সক্ষমতা এখন প্রায় শেষের দিকে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রচুর সামরিক সরঞ্জামের দরকার হয়, কিন্তু তাদের এই সামরিক সরঞ্জাম ইতিমধ্যেই প্রচুর ঘাটতি দেখা গেছে। তাদের যে গর্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেটিও মুখ তুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো উপায় তাদের হাতে ছিল বলে মনে হয় না। অন্যদিকে ইসরায়েলের জনগণের একটা বড় অংশ যুদ্ধবিরতির পক্ষে চলে গিয়েছিল। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেনগুরিয়ান বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়টি আধুনিক গবেষণার অন্যতম কেন্দ্র ছিল। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, জীববিজ্ঞান ও নানা প্রযুক্তি নির্ভর গবেষণা চলত। যেমন ইরানের 12 জন বিজ্ঞানীর মৃত্যু তাদের জন্য একটি বিরাট ক্ষতি, তেমনি ইসরায়েলের জন্য এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়া একটি অপূরণীয় ক্ষতি। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, মাত্র 12 দিনে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা গত 2 বছরে গাজার অভিযানের চেয়েও বেশি হয়েছে। এটাই প্রমাণ করে এই যুদ্ধে ইসরায়েলের জন্য কতটা ধ্বংসাত্মক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ বন্ধ করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল বলে মনে হয় না। যুদ্ধ যতই দিন যাচ্ছিল ইরানকে দেখে ততই শক্তিশালী মনে হচ্ছিল, আর ইসরায়েল দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। ধারণা করা হচ্ছিল যদি আমেরিকা ইসরায়েলকে সহায়তা না করত তাহলে মাত্র 24 ঘন্টার মধ্যেই ইসরায়েল গাজার মতো হতো। ইসরায়েলের একটা ভুল ছিল, তারা ভেবেছিল ইরানও হয়তো আরব দেশগুলোর মতো ভয়ে সেখান থেকে সরে যাবে বা পালাবে, কিন্তু এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বরঞ্চ প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি আদৌ নিজেদের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে আগের মতো টিকিয়ে রাখতে পারবে? তাহলে কি এই যুদ্ধ ইসরায়েলের জন্যই কাল হয়ে দাঁড়ালো? অবশ্য ইরান এখনও যুদ্ধবিরতি চূড়ান্তভাবে মেনে নেয়নি। তাদের অবস্থান পরিষ্কার, ইসরায়েল যদি হামলা না চালায় তাহলে তারাও চুপ থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কতদিন এই হামলা বন্ধ রাখবে? গত 20 বছরে ইসরায়েল 5টি দেশের উপর 35,000-এর বেশি হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘটিত প্রায় প্রতিটি যুদ্ধে কোনো না কোনোভাবে ইসরায়েল জড়িত ছিল। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে, ইসরায়েল কখনোই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা এখনো পর্যন্ত কোনো দেশের সঙ্গে দেওয়া কথা রেখেছে এমন নজির নেই। সুতরাং যুদ্ধবিরতি হলেও উদ্বেগ কিন্তু কমেনি। বিশ্ববাসীর কাছে প্রশ্ন রয়ে গেছে, ইসরায়েল কতদিন নিজের সীমানায় থাকবে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।